বিশেষত ডাইপার নিয়ে আমাদের সবারই একটা কনফিউশন থাকে যে কি ডাইপার ইউজ করা ঠিক হবে বা কোন অয়েলটা ইউজ করা ঠিক হবে, কতদিন পর থেকে অয়েল ইউজ করতে হবে। তো আমি কি কি ইউজ করি না করি সেটাই বিষয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তো ওর দেখো এত ওষুধ আমি আলাদা করে একটা বাক্সের মধ্যে রেখে দিই। বাচ্চাদেরই ডাক্তাররা দিয়ে থাকে, সব নিউ বর্নদেরই দিয়ে থাকে, কারণ মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ঠিক আছে, তার বেশি এটা মানে অ্যাবজর্বেশনটা পাওয়াটা একদমই ভালো লাগেনি আমার। তুমি মাম্মামের নাইটি ধরে রেখেছো? এটা কেমন ধরে শোয়া হয়েছে? গুড মর্নিং সোনু, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। এখন বাজে সকাল 11:15। হ্যাঁ, আমার সকাল এই সময় থেকেই শুরু হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে ম্যাডাম এখনও ঘুমাচ্ছেন, ওনাকে খাইয়ে দিয়ে দিয়েছি, অয়েল ম্যাসাজ করবো, কিন্তু তার আগে ঘুমিয়ে পড়লে না, ঠিক আছে থাক একটুখানি ঘুমিয়ে নিক, তারপরে উঠলে তারপরে তেলটা লাগাবো। আর এই 2-3 দিন ধরে না বাইরে খুব বেশি হাওয়া দিচ্ছে, তো ওর জন্য, আর তার মধ্যে আজকে স্যাটারডে, ছাদেও নিয়ে যেতে পারবো না, তো ভাবলাম যে ঠিক আছে ও একটুখানি ঘুমিয়ে নিক আর একটু বেলা হোক, তারপরে ওকে তেলটা লাগাবো, যেহেতু আজকে ছাদে নিয়ে যেতে পারবো না তাই। আর এখানে খাটের অবস্থা দেখো, ওখানে মা জামা কাপড় মানে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে ওর, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো এনে দিয়ে গেল, এগুলো এখন ভাঁজ করবো। আর বাকি দেখো এখানে কম্বল, এখানে এই জিনিসপত্র, ওখানে হাগিস, সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। আর এখানেও ম্যাডাম আমার উঠবে উঠবে করছে। যাক, তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এরপরে সারাদিনে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। এই যে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে, এবার ম্যাডামকে অয়েল ম্যাসাজ করানো হবে। শুনো মা, ছুন্তু বুড়ি, নিমো বুড়ি, নিমো বুড়ি কোথায়? ও নিমো বুড়ি, নিমো বুড়ি হাসু হাসু হচ্ছে, হাসু হাসু হচ্ছে, হাসু হাসু হচ্ছে না, আবার হাসু কমে গেল। আর এখানে যে দিদুন সমস্ত বোতলগুলো স্টেরিলাইজ করে নিয়ে এসছে, তারপর তেল মেখে আবার খাওয়া দাওয়া হবে। ইয়ে, নিমোর তেল মাখা ডান। আর দেখো নাইটি ধরে রেখেছে। তুমি মাম্মামের নাইটি ধরে রেখেছো? সোনু, তুমি মাম্মামের নাইটি ধরে রেখেছো? মাম্মাম কোথায় যাবে? কোথাও যাবে না, নাইটি ধরে রেখেছো তুমি। হ্যাঁ, নাইটি ধরে রেখেছো। সব মনিদেরকে বলে দাও, মনি, পিপি, মামাই, আমার তেল মাখু মাখু কমপ্লিট। হ্যাঁ, সব কমপ্লিট। বলো আমার আদৌ হচ্ছে না। নিম্মু বুড়ি এখানে রেডি হয়ে গেছে, এবার আমি যাব গিয়ে ঝটাপট ফ্রেশ হয়ে যাব। খাইয়ে দাইয়ে সানে গেছি, জোত্তার কান্নাকাটি। আমি যদিও বোতলের মধ্যে খাবার রেখে গেছিলাম, আর সেটা তো ঠান্ডা হয়ে গেছে, খেতে চাইছে না, ওক তুলছে, সব বোঝে, বিচকুটে, সব বোঝে, কি বলে মা? সব বুঝবো না, সব বোঝে। মা বলবি না কিন্তু কম, খবরদার। এইটুকানি গুড়ি হলে কি হবে, ও সব জানে, কোনটা ঠান্ডা কোনটা গরম সব জানে। ওর যে বোতলের দদটা যে ঠান্ডা হয়ে গেছে সেটাও বুঝতে পেরেছে। এখন ঘুমাচ্ছে না, দেখো 2টো বাজে এখনো ঘুমাচ্ছে না। এখানে বম্মা শুয়ে রয়েছে, আর এখানে ঘুনু করছে, ঘুনু করছে না, খাচ্ছে। আবার আবার দেখো না মা, বলছো বলে দেখছে। আবার কি বলতো, 2-3বার ফেলে দেবে, তারপরে আমি বলবো ভাই খা, মানে উনি কালকে যেরকম খাইলো বলার পরে সব বোঝে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে ফেলে দিচ্ছিল, তারপরে এখন ওই যে দিতে 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 তারপরে যে খাইলো। হ্যাঁ, এখন গরম হয়ে গেছে, দেখো ভেতরে যে গরম হয়ে গেছে, ভেতরে গরম হয়ে গেছে না, লক্ষ্মী ভাই মানে কুটু ভাই। দিদুন তো পুরো পাকা বাচ্চা বানিয়ে ফেলবে এই বাচ্চাটাকে। হ্যাঁ, কদুর তলায় কম্বল দিয়ে ঘুমাচ্ছে পাকা বাচ্চা, আবার হাসি হাসি মুখ। এই পাকা বাচ্চা, পাকা বাচ্চা রে, এটা কেমন তরে শোয়া হয়েছে? আর সারা দুপুর কালকে আমি এরকম করে শুয়েছি, এটা পুরো পাকিয়ে ফেলছে দিদুনটা। বাজে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে বেদানা খাবো। আমরা যারা নিউ মমিজ আছি তারা বাচ্চাদের বেশ কিছু এসেন্সের ব্যাপারে খুব হেজিটেট ফিল করি, বুঝতে পারি না যে কি ব্যবহার করলে ঠিক হবে, কোনটা ঠিক হবে না।
তো আমিও নিউ মমি, কিন্তু তাও আমি মোটামুটি 1.5-2 মাসের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছি। তো বিশেষত ডাইপার নিয়ে আমাদের সবারই একটা কনফিউশন থাকে যে কি ডাইপার ইউজ করা ঠিক হবে, বা কোন অয়েলটা ইউজ করা ঠিক হবে, কতদিন পর থেকে অয়েল ইউজ করতে হবে, বা কি কি ওষুধ খাওয়ানো ঠিক হবে। যদিও ওষুধের ব্যাপারটা পুরোটাই আমাদের প্রাইভেট ডক্টর হ্যান্ডেল করে, কিন্তু তাও মানে ডাইপারের বিষয়টা বা অয়েলের বিষয়টা এগুলো যে মানে এক একজন ডাক্তার এক এক রকমের সাজেশন দেয়। তো আমি কি কি ইউজ করি না করি সেটার বিষয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে, তাতে করে আমার মতো পজিশনে যারা যারা আছো, বা আমার মতো স্টেজে যারা যারা আছো, বা যারা উড বি মমি, তাদের পক্ষে খুব হেল্পফুল হবে ভিডিওটা। তো বেসিক্যালি আজকের ভিডিওতে মানে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নিমোকে কি ডাইপার ইউজ করাই, আর মানে আমি নিজে আর কি থেকে থেকে বুঝেছি যে কোন ডাইপারটা ওর জন্য সেফ বেশি, কোন ডাইপারটা বেশি ভালো। যদিও আমি যে প্রাইভেট ডাক্তার দেখিয়েছি উনি বলেছিলেন যে ডাইপার যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কিন্তু এই যে ঠান্ডার দিনে মানে শীতকালে বা বর্ষাকালে আমার মনে হয় ডাইপারটা পরিয়ে রাখা বেশি বেটার হয়। তার কারণ হচ্ছে ডাইপারের যে ভেজা ভাব দেখো সবসময় তো সম্ভব হয় না চেক করতে থাকা। তো ওর জন্য মানে টয়লেট করলে তার থেকে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়। তো ওর জন্য বর্ষাকালটা শীতকালটা আমার মনে হয় যে ডাইপারটা পরিয়ে রাখাই ভালো। গরমকালে ব্যাপারটা আলাদা, গরমকালে বারবার করে চেক করাই যাবে না হলে। তো কি কি ওষুধ নিমোকে দিই সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আগেই বলে রাখি, মানে সব ওষুধগুলো দেখানোর আগেই বলে রাখি, সব বাচ্চার ওষুধ সমান হয় না। এক একজন ডাক্তারের প্রেফারেন্স এক এক রকম হয়, এক একটা বাচ্চার কন্ডিশন এক এক রকম হয়। তো কন্ডিশন বুঝেই কিন্তু ডক্টররা ওষুধ মানে ওষুধ আর কি প্রেসক্রাইব করে। তো ওর দেখো এত ওষুধ আমি আলাদা করে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছি। তো কি কি ওষুধ ওকে দিই সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। কিছু এসওএস ওষুধ আছে আর কিছু আছে যেগুলো আমি ডে টু ডে লাইফে ইউজ করি। তো প্রথমেই এই একটা ওষুধ ইউনিক জেডমি বলে, আমি জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করছি কি না, ইউনিক্স জেডমি বলে। এটা হচ্ছে মানে হজমের ওষুধ। এটা ওকে দিনে 2 বার 6 ড্রপ করে দিতে বলেছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন D3। এটা কম বেশি সব বাচ্চাদেরই মানে ডাক্তাররা দিয়ে থাকে, সব সব নিউবর্নদেরই দিয়ে থাকে। এটা ওকে 1 বছর কন্টিনিউ করতে বলেছে। এটা হচ্ছে সেরাফিন D3, ঠিক আছে। আর এরপরে আছে জোফের বা জোফার কিছু একটা হবে, আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করছি কিনা। এটা হচ্ছে বমির ওষুধ বলেছে, যখন বমি হবে তখনই যেন দেওয়া হয়। তো 10 ফোঁটা করে এটা দিতে বলেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ঠান্ডা সর্দি। প্রত্যেকটা বাচ্চারই কম বেশি ঠান্ডা সর্দি লেগেই থাকে। তো আমার মনে হয় যে ওষুধ সবসময় কাছে রাখা ভালো। সব ওষুধ কিন্তু আমি আবারও বলি, সব ওষুধ কিন্তু আমি ওকে খাওয়াই না, যখন যেটা প্রয়োজন হয় তখনই সেটা ইউজ করি। শুধু 2 বা 3টে ওষুধ আছে যেটা আমি রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করি। তো ঠান্ডার জন্য এখানে মিউকোলাইট দিয়েছে, মিউকোলাইট ড্রপ। এটা হচ্ছে 5 ফোঁটা করে দিতে বলেছে দিনে 2 বার, যদি ঠান্ডা লাগে তখনই। আচ্ছা, এরপরে চলো দেখাই, এটা হচ্ছে জ্বরের ওষুধ, ঠিক আছে। এই জ্বরের ওষুধটা আমি তখন নিয়েছি যখন হচ্ছে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তখনই ডক্টরকে ফোন করে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে সুমল ড্রপ, এই ওষুধটা দেওয়া হয়। এটা হচ্ছে 5 ফোঁটা করে দিতে বলেছে 6 ঘন্টা বা 8 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসলে। আচ্ছা, নেক্সট হচ্ছে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট, মানে ট্যাবলেট না সরি, ড্রপ। ওদের তো এখন সবই ড্রপ ফর্মে আসে। তো আয়রনের জন্য এটা দিয়েছে হচ্ছে ফেরোনিয়া XT। এটা আমাকে বলেছিল নিমোর 1 মাস, মানে নিমোর যখন বয়স হবে 1 মাস তখন থেকে এটা ইউজ করতে হবে। তো ফেরোনিয়া XT এটা দিয়েছিল। আর এই ওষুধটা ক্যালসিয়ামের ওষুধ, এইগুলো রেগুলার ইউজ করতে বলেছে, কিন্তু আমি এত ওষুধ একসাথে দিতে চাইছিলাম না। তো তার জন্য একদিন অল্টারনেটিভভাবে দিই, একদিন আয়রনের ওষুধ দিলে নেক্সট ডে ক্যালসিয়ামের ওষুধ দিই, আবার আপ নেক্সট ডেতে আয়রনের ওষুধ দিই, এইভাবে দেওয়া হয়। তো আয়রনের ওষুধ হচ্ছে ফেরোনিয়া XT, আর ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে ক্যালসিমা P, ঠিক আছে। এটাও 25 ml করে দিতে বলেছে। তো আমি এইগুলো অল্টারনেট করে দিই। আর আরেকটা যেটা রেগুলার বেসিসে দিই সেটা হচ্ছে A to Z ড্রপ। এটাও অলমোস্ট সব বাচ্চাদেরই দিয়ে থাকেন, সব নিউবর্নদেরই দিয়ে থাকে, 1 বছর অবধি এটা খেতে বলে। তো A to Z আর D3 এই দুটো ওষুধই কিন্তু কন্টিনিউ চলে মোটামুটি সবারই। আমি যাদের যাদের শুনেছি এখনো অবধি তাদের কিন্তু শুনেছি যে এরকম এই দুটো ওষুধ কন্টিনিউ চলে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস নিউবর্নদের ক্ষেত্রে,
সেটা হচ্ছে কলিক পেনের ওষুধ আর তার সাথে হচ্ছে নাকের ড্রপ। এই দুটো আমার মনে হয় মানে আর কোনো ওষুধ থাকুক আর না থাকুক, এই দুটো ওষুধ ডক্টরের সাথে কথা বলে অবশ্যই প্রেসক্রাইব করিয়ে নেওয়া উচিত। তার কারণ কখন কোনটা প্রয়োজন পড়ে যায় রাত বেরাতে, তখন আমার মনে হয় এইগুলো একদম লাইফ সেভিয়র ওষুধ। সেটা হচ্ছে পেটে ব্যথার জন্য গ্রাইপ ওয়াটার সাজেস্ট করেছিল, আইদার গ্রাইপ ওয়াটার না হলে কলিকেট বলে এই ওষুধটা, ঠিক আছে। এই ওষুধটা 5 ড্রপ করে 2বার করে দিতে বলেছিল, আর এসওএস মানে যদি প্রয়োজন পড়ে তবেই দিতে বলেছিল। তো কলিকেট এই ওষুধটা আমি ইউজ করি ওর পেটে ব্যথার ক্ষেত্রে। আর আর হচ্ছে নোজ ড্রপের ক্ষেত্রে এইটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে ন্যাসোক্লিয়ার। এটা স্লাইং ওয়াটার। বড়দের জন্য ন্যাসোবিয়ানে একটু আধটু ওষুধ থাকে, তো তার জন্য ন্যাসোক্লিয়ারটাই সাজেস্ট করে। তো এটা একদম ডে 1 থেকেও ইউজ করে। সিজারের পরে আমারও সমস্যা হচ্ছিল, যেই দিন সিজার হয়েছে যেই মুহূর্তে, সেদিন আমার একটু নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হচ্ছিল। তা আমাকেও এটাই দিয়েছে, আর ওকেও সেম এই ওষুধটাই মানে এই ন্যাসোক্লিয়ার ড্রপটাই প্রেসক্রাইব করেছে। এটা একদম প্লেন স্যালাইন ওয়াটার, এটা যতবার ইচ্ছা দিনে দেওয়া যায়, ডক্টর তাই বলেছে। আর একদম যেহেতু ছোট বাচ্চা তার জন্য এটা ডিরেক্ট ইউজ করতে বারণ করেছে, বলেছে যে এটা স্প্রে ফর্মে দিতে, মানে এরকম করে খুলে জাস্ট এটাকে এরকম করে উল্টিয়ে নিয়ে এইভাবে দিতে বলেছে, তাতে ওদের নাকে আর কি ভালো যাবে ব্যাপারটা। তো এই কটাই ওষুধ রয়েছে আমার। তো ওষুধের ব্যাপারটা তো হয়ে গেল, এবার চলো ডাইপারের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। একদম ফার্স্ট মানে যখন নিমো হয়েছিল তখন ওকে প্যাম্পাসের যে কিচক্যাচ ডাইপারগুলো হয় সেই ডাইপারগুলো ইউজ করেছিল। আর ও তো এত ছোট বেবি হয়েছে, তো ওর এত বড় হতে মানে ওর হাঁটুর তলায় ডাইপার ঝুলতো। তো তারপরে আমি ইউজ করা শুরু করেছি প্যাম্পাসের এই মানে এক্সেস যে ছোট যে প্যাম্পাসগুলো, ও তো নিউ বর্ন, তো ওর জন্য এক্সএস এই সাইজটাই ওর চলে। তো এটা আমি ইউজ করেছিলাম ফার্স্ট টাইম, তাই ভাবলাম যে ঠিক আছে চলো এইটা তো ইউজ করেছি, মানে আমিও প্যাম্পার্স বা ডাইপার নিয়ে একটুখানি ফ্যাসিনেট হয়ে গেছি। তো ভাবছিলাম যে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না। তো প্যাম্পাস জানি সব থেকে ভালো, কিন্তু তারপরেও মানে প্যাম্পাস নিয়ে অনেক কিছু দেখার পরেও ভাবলাম যে চলো আরও 2-1টা ডাইপার ইউজ করে দেখা যাক। তো প্যাম্পাসের পর আমি হাগিস নিয়েছিলাম। হাগিসটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ঠিক আছে, তার বেশি এটা মানে অ্যাবজর্বেশনটা পাওয়ারটা একদমই ভালো লাগেনি আমার। 2 থেকে 3 ঘন্টা অবধি ঠিকঠাক অ্যাবজর্ব হয়, তারপরে টয়লেট করলে সেটা অ্যাবজর্ব হতে অনেক 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 সময় লেগে যায়। তো এটা আমার একদম পছন্দ হয়নি। আর রিসেন্ট আমি যেটা ইউজ করছি, এইবারই আমি ফার্স্ট অর্ডার দিয়েছি হাগিসটা, আমি 90টা প্যাকেট ইউজ করে ফেলেছি, মানে 90টা করে যে কন্টেন্টগুলো থাকে সেটা 2টো ইউজ করে ফেলেছি। আর এইবার নিয়েছি লিটিলের এই প্যাম্পাসটা। যদিও আমি ওই প্যাম্পাসগুলো বিভিন্ন রকমের ভিডিও দেখে মানে ঠিক করেছি আর কি। তো এবার লিটিলের প্যাম্পাসটা নিয়েছি। লিটিলের প্যাম্পাসটা হাগিসের থেকে তুলনামূলক অনেকটাই ভালো। এটা যদি 2 থেকে 3 ঘন্টা যদি এর অ্যাবজর্পশনটা থাকে, তাহলে এটা মোটামুটি ইজিলি 3-4 ঘন্টা চলে যায়। কিন্তু সব থেকে বেস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে প্যাম্পার্স। আমি ওভারনাইট প্যাম্পার্স রেখে দেখেছি যে কোনো রকম কোনো ওয়েটনেস নেই, পুরো ড্রাই। হ্যাঁ, অনেকটা বেশি বাল্কি হয়ে যায় প্যাম্পাসটা, কিন্তু তাও একদম পুরো ভেতরটা কিন্তু একদম ড্রাই থাকে। আমি একদিন রাত্রিবেলা 12টা নাগাদ প্যাম্পাস পরিয়ে পরের দিন সকাল 6টায় চেঞ্জ করিয়েছি, একদম কিন্তু ড্রাই ছিল। ওয়েট হয়ে গেছিলো, অনেক বেশি ভারী হয়ে গেছিলো, কিন্তু প্যাম্পাসের ভেতরটা কিন্তু ড্রাই ছিল। তো ভাবলাম তোমাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করি, তাতে করে সব মায়েদেরই কনফিউশন থাকে, আমারও এখনও আছে বলতে পারো, কারণ আমিও বিভিন্ন রকমের ভিডিও দেখে রিসার্চ করার চেষ্টা করি যে কোনটা ঠিক হবে কোনটা নয়। তো সেখান থেকে বলতে পারবো যে যদি এখানে 1, 2, 3 যদি গ্রেড করতে চাই, তাহলে হচ্ছে প্যাম্পার্স নাম্বার 1, তারপরে লিটল, আর তারপরে হাগিস, এই 3টে। আর সবশেষে আরেকটা ব্যাপার আরেকবার শেয়ার করে দিই, সেটা হচ্ছে ওষুধের ব্যাপারটা কিন্তু যার ডক্টরের প্রেসক্রিপশন ওয়াইজই করা উচিত, কারোর দেখে করা উচিত না। আমিও তাই করেছি। ওকে যেই ডক্টর দেখেছি সেই ডক্টর যেই ওষুধ প্রেসক্রাইব করেছে সেই ওষুধই কিন্তু আমি নিয়েছি, কারণ প্রত্যেকটা বাচ্চার হেলথ কন্ডিশন আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা বাচ্চার প্রয়োজন আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা বাচ্চার শরীরের কন্ডিশন বিভিন্ন রকম থাকে। তো সেই ওয়াইজ কিন্তু ডাক্তার বুঝে অ্যাডভাইস করে। তো তোমরা ওষুধটা চেষ্টা করবে সবসময় ডক্টরের সাথে কথা বলেই ওষুধটা নেওয়ার। আজকে ভিডিওটা এইটুখানি রাখছি। আই হোপ যারা নিউ মমি আছো, যারা আমার মতো রয়েছো, তাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে। তোমরাও আশা করি এরকম রিসার্চ করতে থাকো যে কোনটা কি ঠিক হবে তোমার বেবিদের জন্য। আর আরেকটা ব্যাপার যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে এটা আমার পার্সোনাল
বক্তব্য বলতে পারো, সেটা হচ্ছে আমি কিন্তু নিমকে নর্মাল সর্ষের তেল লাগাই, কোনো রকম কোনো তেল ইউজ করি না। অনেকে আছে অনেক রকম ডাক্তার অনেক রকম মানে তেল ইউজ করো, কিছু কিছু ডাক্তার আবার তেলও প্রেসক্রাইব করে দেয়। আমার ডক্টরও আমাকে বলেছিল কোনো রকম কোনো তেল লাগাতে না, কিন্তু আমি সর্ষের তেল ইউজ করি। তো এটাই বলার ছিল। আর ভিডিওটা আই হোপ তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি কোথাও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না ঠিকঠাক লেগেছে বা হেল্পফুল হয়েছে, তবে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে বাই, আর দেখা হচ্ছে এরকম আরও অনেক ভিডিওর সাথে।